বলছেন আমিও সেটা লক্ষ্য করেছি আমার নিউজ ফিডেও যে অনেকে যারা হয়তো আগে কখনোই শেখ মুজিবের জন্মদিন নিয়ে মাতামাতি করেন নাই কিন্তু সবসময় 15ই আগস্টে একটা কমেন্ট করতেন বা একটা কিছু শেয়ার করতেন তারা দেখি আজকে অনেকেই শেখ মুজিবের ছবি শেয়ার করছেন, তারপরে কোনো ফটোকার্ড শেয়ার করছেন, এমনকি ৭ই মার্চের ভাষণের ছবিও শেয়ার করছেন। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা বুঝতে পারছে যে এখানে রাষ্ট্রীয়ভাবে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকেই রাষ্ট্রীয়ভাবে শেখ মুজিবকে মানে ইতিহাস থেকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে। ঠিক ৭৫ সালে অগাস্টের পরে যেই প্রচেষ্টা হয়েছিল, সেরকম একটা প্রচেষ্টা আবার শুরু হয়েছে। কিন্তু তখন তো সামাজিক মাধ্যম ছিল না। এখন সামাজিক মাধ্যম আছে। সো এইটার বিরুদ্ধে যে এবং অনেকে মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর হয়তো এটা বদলাবে। কিন্তু এটা বদলায়নি। ইনফ্যাক্ট বিএনপি ঠিক ইউনূস সরকার যেভাবে গেছেন, বিএনপি সরকারও ঠিক সেভাবেই যাচ্ছেন। সো এখন অনেকের হাতেই সামাজিক মাধ্যম আছে। তো এই যে শেখ মুজিবের নাম মুছে ফেলার প্রচেষ্টা, সেটা সামাজিক মাধ্যম দিয়েই মোকাবেলা করা হচ্ছে। আগে ৭৫ সালে কিন্তু আপনার আওয়ামী লীগের জন্য ওয়েট করতে হচ্ছিল। আওয়ামী লীগ, তারপরে বঙ্গবন্ধু পরিষদ, তারাই কিন্তু আবার এই শেখ মুজিবকে ইতিহাস থেকে বাদ দেওয়ার প্রবণতাটাকে বা প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য লড়াই করেছিল। এখন কিন্তু সাধারণ মানুষই সামাজিক মাধ্যমের মাধ্যমেই করছে। সো এটা একটা মানে নতুনত্ব, অবশ্যই একটা বড় নতুনত্ব।